তো আজকে নোটিশ আসছে যে 20 জুলাইতে এসএসসি রেজাল্টটা দিচ্ছে না। তো এটার পরে আমি আর কি বলছি যে ভাই অনেক বেশি কিন্তু লেট হয়ে যাচ্ছে, কারণ যদি 25-26 তারিখের দিকে রেজাল্ট দেয় ভালো লেট হয়ে যাচ্ছে, কারণ তোর তো পরীক্ষা মোটামুটি 20 মেতে শেষ হয়েছে। এখন এরা আমারই কথা ডিস্টোর্ট করে আমাকে কোট করে যে ভাই তুই না বলছিলি লেট করে পড়তে, তুই এখন নিজের কোর্স বেচার ধান্দায় চলে আসছিস মামা, তোকে তো চিনি আমরা। বাবা দেখ, তুই আমার আগের প্রত্যেকটা ভিডিও দেখ, প্রত্যেকটা ভিডিওতে কী কইছি 30 দিন ছুটি কাটা, 30 দিন ছুটি কাটা, 45 দিন ছুটি কাটা। আমি বাদে তো কোনো টিচার অনলাইনের কইছে তোরে ছুটি কাটাইতে? হ্যাঁ গো, কোর্স 21 তারিখে লঞ্চ করে ফেলছে, 21 তারিখ, 20 তারিখ, 25 তারিখ লঞ্চ করে ক্লাসও শুরু করে দিছে। আমি বলছি কেউ দরকার নাই, সবাই আমরা 40 থেকে 45 দিন ছুটি কাটাই। 1 জুলাইতে আসে বললাম যে বাবা ধীরে সুস্থে শুরু কর, সমস্যা নাই, ধীরে সুস্থে শুরু কর। এবং গ্রুপের মধ্যে কনস্ট্যান্টলি এসএসসি রেজাল্ট নিয়ে আমি ভিডিও দিচ্ছি, এসএসসি রেজাল্ট ভালো হলে কী করবো, মানে আমি কিন্তু এইচএসসির পড়াশোনা নিয়ে এখন আমার যে প্রপার ভিডিও দেওয়া বা ক্লাস দেওয়া এগুলো কিন্তু কিচ্ছু শুরু করি নাই। বাট আমি এইটুকু খেয়াল করাই দেই, তোমাকে আগের ব্যাচে রেজাল্ট দিয়েছিল 10 জুলাই, এদের এখন কি অবস্থা 27 ব্যাচের গ্রুপে ঢুকে দেখে আসো। এখন তুমি চাইলে বাবা তুমি এখন কেন পড়াশোনা শুরু করবে, আমি তোমাকে বলি শুনো, তুমি আগামী 6 মাসও পড়িও না, তাও তোমার সমস্যা হবে না, কিন্তু 6 মাস পরে টান দিতে হবে। তুমি কলেজ শুরুর পরে বড়, তাও কোনো সমস্যা নাই। তোমরা তো ভাইয়া রিপাত ভাইয়ের পানি পানি ওয়ান শট ব্যাচ, বুঝো নাই? তোমরা তো এরকম করে একটা বড় শতাংশ মানুষজন এসএসসি পার হচ্ছ। তো তোমাদের যারা ওই ক্যাটাগরির স্টুডেন্ট, বুঝো না যে পরীক্ষার আগের রাতে 1-2টা পরে পার হবা, তোমরা ওই ক্যাটাগরির স্টুডেন্ট, তোমরা আমার আইডিয়াল কাস্টমার না, তোমরা এর কারো কাস্টমারই না, তোমরা কারো কাছেই পড়বা না, বাস্তবতা এইটাই। সো তোমাদেরকে কেউ টার্গেট করে পোস্ট দিতেছে না। যারা মোটামুটি 45 দিন বসে মনে করো সুন্দর মতো রিল্যাক্স করছে, যে 45 দিন ছুটি কাটাইছি, অ্যাকচুয়ালি এখন তো যদি 20 তারিখে পরীক্ষা শেষ হয়ে থাকে, আজকে নিয়ে 20 তারিখ আসলে 60 দিন। সো 60 দিন একটা মানুষ তো বসে থাকতে পারে না। সো একদলের মনে হয়েছে যে না পড়া শুরু করবে, সো করছে। তোর এটা নেই ইস্যু কি, তুই করিস না। তোকে আচ্ছা তোকে কেউ কি হাত পা ধরে বলছে যে তুই আমার এখানে নাই, নাহলে হবে না? তুই দেখ তোগো পোলাপান তোগো ফ্রেন্ডরা পড়তেছে, তুই পড়িস না, শেষ। তোর কলেজের চয়েস দিতে দিতে আগস্টের মাঝামাঝি, কলেজ শুরু হইতে হইতে সেপ্টেম্বর, তুই মোটামুটি 4 মাস ছুটি কাটাবো। আমার তোকে কেউ নিষেধ করছে? আমি বলছি, আমি খালি বলছি যে পড়া ভালো না। তোর ফ্রেন্ডরা 4 মাসে অ্যাটলিস্ট তো 2-1টা চ্যাপ্টার করে আগাবে। তো তুই ভাবছিস 2-1টা চ্যাপ্টার কোনো বিষয়ই না, তো ঠিক আছে সমস্যা নেই, তুই 2-1টা চ্যাপ্টার টানে দিস, তুই ওই নিয়েই থাক। তুই যেটা করবি এইচএসসিতে, তুই এইচএসসিতে কিছু পড়িসই না, তুই আগের বার যেমন ওয়ান শট করে পার হচ্ছিস, তুই 2 বছর কিছুই পড়িস না। তো যখন মনে করে এইচএসসি পরীক্ষা হবে আগের রাতে ওয়ান শট দেখে যাস, তাহলেই হবে। আমার কথা শোনার লাগবে না বাবা, আমার যারা শোনার তারা এমনিই শুনবে। তগো মতো মানুষজন আমার পড়ানোর গাইড করার কোনো ইচ্ছাই নেই। যারা এমন কর তুই বাবা, ফুল সাপোর্ট মামা, ফুল সাপোর্ট। আমার কাছে মুভি টুভি সিরিজের লিঙ্ক লাগলে বলিস, ওটা নিয়েও আমি পোস্ট দিছি, আমি তোরা পাঠাই দেবো না।